নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025-এর ভূগোলের যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 731 নম্বর পেজের ভূগোলের প্রশ্নপত্রের এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরের সম্পূর্ণ সমাধান তোমরা পেয়ে যাবে। আমি অলরেডি তোমাদের সামনে 57 থেকে 687 পর্যন্ত যে সমস্ত ভূগোলের প্রশ্নপত্রের সেটগুলি রয়েছে বা পেজগুলি রয়েছে সেই পেজগুলির সমাধান করেছি। যদি তোমরা ওই ভিডিওগুলি না পাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয় 1-এর দাগে 1.1 যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হল অপশান গয়ে আরোহণ। 1.2 পলল বেজনী গড়ে ওঠে অপশান ক্ষয়ে পর্বতের পাদদেশে। 1.3 বায়ুমণ্ডলে যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিহিত হয় সেটি হল অপশান কয়ে আয়োনোস্ফিয়ার। 1.4 আইটিসিজের সৃষ্টি হয়েছে অপশান কয়ে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। 1.5 মহাসমুদ্রে কোন স্থানটি মৎস্য আহরণের জন্য অতি বিখ্যাত অপশান গয়ে মগ্নচড়া অঞ্চল। 1.6 চাঁদ, পৃথিবী, সূর্য যখন একই সরলরেখার উপর অবস্থান করে তখন তাকে বলে অপশান কয়ে সিজিগি। এরপরে 1.7 দাগে খবরের কাগজ এক প্রকার জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ অপশান খতে। 1.8 উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে অপশান গয়ে খাদার। 1.9 ভারতের বৃহত্তম উপহ্রদ হল অপশান ক্ষয়ে চিল্কা। 1.10 সামাজিক বনসৃজনে যে উদ্ভিদের চাষ করা হয় অপশান কয়ে ইউক্যালিপটাস। 1.11 কোনটি মিলেট জাতীয় শস্য অপশান কয়ে জোয়ার। 1.12 কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় অপশান ক্ষয়ে পেট্রো রসায়ন শিল্পকে। 1.13 ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হল অপশান ক্ষয়ে কান্ডালা বন্দর। 1.14 উপগ্রহ চিত্র ক্ষুদ্রতম অংশকে কি বলে অপশান ক্ষয়ে পিক্সেল বলে। এবার শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। 2.1 নিম্ন গতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয় অশুদ্ধ। উচ্চ গতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয় আর চওড়া হয়। নিম্ন গতিতে নদী উপত্যকা অনেকটা চওড়া হয় বা প্রশস্ত হয়। 2.1 বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠে বার্কান বাইলারি অশুদ্ধ। বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠে শিব বা অনুদীর্ঘ বাইলারি। 2.1 নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয় অশুদ্ধ। ক্রান্তীয় ঘূর্ণবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয়। 2.1.4 দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনের অনুপযুক্ত শুদ্ধ। 2.1.5 ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয় শুদ্ধ। 2.1.6 বর্জ্য পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে শুদ্ধ। 2.1.7 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলি সম্পূর্ণভাবে সমসাময়িক অশুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলি বহু প্রাচীন, অনেকটা প্রাচীন আর কি। এবার শূন্যস্থান পূর্ণ লক্ষ্য করো। 2.2.1 নদীতে জলস্রোত মাপার একক হল ড্যাশ কিউসেক বা কিউমেক। 2.2 আয়ন বায়ুর অপর নাম হল ড্যাশ বাণিজ্য বায়ু। 2.2.3 যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তাকে ড্যাশ বলে শিশিরাঙ্ক বলে। 2.2.4 আগুলা স্রোত হল ড্যাশ মহাসাগরের একটি উষ্ণ স্রোত ভারত।
ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোত। 2.2.5 স্ক্র্যাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। গ্যাসীয় দূষণ বা বায়ু দূষণ গ্যাসীয় বা বায়ু দূষণ। 2.2.6 ভারতের বাণিজ্যিক শহর বলা হয় ড্যাশ শহরকে? মুম্বাইকে। 2.2.7 আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসেবে ড্যাশের ভূমিকা গুরুত্বপূর্ণ? ইন্টারনেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের। তারপরে দুটি বা একটি শব্দে উত্তর দাও। 2.3.1 মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি। 2.3.2 উত্তর ভারতে উষ্ণ গরম বাতাস কি নামে পরিচিত? লু নামে পরিচিত। লু। 2.3.3 হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। তারপরে রয়েছে 2.3.4 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। আনাইমুদি। কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম লিখো। শিব সমুদ্রম। শিব সমুদ্রম। 2.3.6 কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়ী ভূমির সৃষ্টি হয়েছে? ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট। 2.3.7 সোনালী তন্তু কাকে বলে? কার্পাস বা তুলাকে? কার্পাস বা তুলাকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। ISRO। ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন। বাম দিক ডান দিকের সঙ্গে লক্ষ্য করো, মেলাতে হবে। 2.4 ডেকান ট্র্যাপ। 4 নম্বরটি লাভা মরুভূমি। 2.4.2 মহানদী। 1 নম্বরে হীরাকুন্দ বাঁধ। 2.4.3 আহমেদাবাদ। 2 নম্বরে ভারতের ম্যানচেস্টার। 2.4.4 পাঞ্জাব। 3 নম্বর সবুজ বিপ্লব। এরপরে বিভাগ গয় 3-এর দাগে 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো। 3.1 ধারণ ও ভবিকা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 38 নম্বর পেজে 7 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করেছি। 7 ধারণ ভবিকা পরপর লিখে নেবে বা স্ক্রিনশট মেরে না। শাখাযুক্ত বৃক্ষের ন্যায় দেখতে হবে, এত লিখতে হবে। অথবা গর্জনশীল চল্লিশা বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের 111 নম্বর পেজে 22 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। গর্জনশীল চল্লিশা বলতে কি বোঝো? সংখ্যা দক্ষিণ ভারতে এখান থেকে শুরু করবে। গর্জনশীল 40 নামে পরিচিত, এত পর্যন্ত লিখবে। 3.2 সমবর্ষণ রেখা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের 30 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য। সমবর্ষণ রেখা বা আইসোহিট কাকে বলে? ISO শব্দের অর্থ সমান এবং HYET শব্দের অর্থ বৃষ্টিপাত। এখান থেকে শুরু করবে, অঞ্চলে ভাগ করা যায়, তুলন্ত লিখবে। অথবা বান ডাকা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 225 নম্বর পেজের 2 নম্বর প্রশ্নের উত্তরটি হল যে সংজ্ঞা সৃষ্টির কারণ। উদাহরণ বান ডাকা দেখা যায়, এত পর্যন্ত লিখবে। 3.3 ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 177 নম্বর পেজের 15 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। দৈনন্দিন জীবনে এখান থেকে শুরু করবে। সার্কিট, খারাপ রেডিও প্রভৃতি, এত পর্যন্ত লিখবে। অথবা গ্যাসীয় বর্জ্যের উৎসগুলি কি কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে 244 নম্বর পেজের রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 3 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য যে উৎস প্রাকৃতিক উৎস মনুষ্য সৃষ্ট উৎস, অর্থাৎ এখান থেকে শুরু করবে। বায়ু বর্জ্যের সৃষ্টি করে, এত পর্যন্ত লিখবে। 3.4 দুন উপত্যকা কাকে?
বলে? দেশ দুনো পতাকা বলে শিবালয় উত্থানকালে এখান থেকে শুরু করবে, দিয়ে লিখবে ইত্যাদি পর্যন্ত, অর্থাৎ যেমন দেরাদুন, কোটাক, পাটলি, চৌখাম্বা ইত্যাদি এত পর্যন্ত লিখবে। অথবা মৌসুমী বিস্ফোরণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 326 নম্বর পেজের 8 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। মৌসুমী বিস্ফোরণ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে এখান থেকে শুরু করবে। মৌসুমী বিস্ফোরণ বলে এত পর্যন্ত লিখবে। 3.5 কৃষ্ণ মৃত্তিকাকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েল বলে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের 300 নম্বর পেজের 17 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য। 17 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য। কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েল বলে কেন? কৃষ্ণ মৃত্তিকা এখান থেকে শুরু করবে, ব্ল্যাক কটন সয়েল বলে এত পর্যন্ত লিখবে। অথবাতে সোনালী চতুর্ভুজ কি? এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 444 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নের উত্তরটি সোনালী চতুর্ভুজ। ভারতীয় উত্তর দিল্লি এখান থেকে শুরু করবে। দৈর্ঘ্য, প্রকল্প, গুরুত্ব লিখবে। অর্থনীতি শ্রীবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে। 3.6 সক্রিয় সেন্সর কাকে বলে? এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 465 নম্বর পেজের 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য রয়েছে। এই যে সক্রিয় সেন্সর, যে সেন্সরগুলি এখান থেকে শুরু করবে। দিয়ে রেডিওমিটার, রেডার প্রভৃতি এত পর্যন্ত লিখবে। অথবা সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 462 নম্বর পেজের 14 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। সংজ্ঞা এখান থেকে শুরু করবে, বৈশিষ্ট্য দুটো তুলে ধরবে, তারপর উদাহরণটা অবশ্যই দেবে, সিরিজের স্যাটেলাইট, ফ্রান্সের স্পট প্রভৃতি এত পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 4 দাগের 3 নম্বর প্রশ্নের উত্তরগুলো, এসব 3 নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো। প্রয়োজন স্ক্রিনশট বের না। যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আচ্ছা, ম্যাপ পয়েন্টটা কী পড়ছি লক্ষ্য করো। বিন্ধ্য পর্বত, মান্নার উপসাগর, কৃষ্ণা নদী, ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, দক্ষিণ ভারতে একটি কফি উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতে একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভারতের একটি নদী বন্দর, ভারতের প্রবেশদ্বার নতুন দিল্লি বা দিল্লি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।